আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনি সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার তো আমি অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে যাচ্ছি চরে। তো ধানবাড়িতে পানি নেওয়া লাগবে। আর এই যে দেখেন নদী, নৌকা দিয়ে ওই চরে যাব। তো আজকে চরে অনেক কাজ আছে, তো চলেন চরে যাওয়া যাক। আর আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা চরে চলে এসেছি। এই যে আমাদের চর, আলোর চর। আর এইদিকে বড় ধান গাড়ছে, দেখেন কত বড় একটা ধান, বিশাল বড়। আর ওইদিকে বেশি কালো যেগুলো ওইগুলো হলো পেঁয়াজ। যে আমার পিছনে এইগুলো সব পেঁয়াজ। আজকে এখনো রোদ ওঠে নাই পুরোপুরি। রোদ উঠলে অনেক গরম লাগতো আর কি। দেখছেন চরের দৃশ্য কত সুন্দর। চলেন ওইদিকে নদীর পাড়ে যাব, আপনাদের নদীটা দেখাই। আর নদীটা কীরকম সেটাও আপনাদের দেখাচ্ছি। আর আমাদের পেঁয়াজ গাছগুলো আপনাদের দেখাই। এই যে পেঁয়াজ গাছ, এগুলো সব পেঁয়াজ গাছ। এগুলো আমাদের বেশি হয় না আর কি, পাতলা পাতলা জ্বালাইছে আর কি। দেখেন ওইদিকেও আছে, এই আর কি। যে নদী দেখছেন, নদীটা কত সুন্দর। নদীটা অনেক সুন্দর, কারণ নদীতে মানে স্রোত নাই, কোনো কিছু নাই, অনেক সুন্দর আর কি। এইদিকে এগুলা যেগুলা দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ, এইগুলা যেগুলা দেখতেছেন সব পেঁয়াজ। সব মানে চট্টার মধ্যে 90% শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, বুঝছেন। আর সাথে নদী অনেক সুন্দর। এই যে আমি, তো দেখেন চরের মধ্যে সৌদি আরব একটা ভাব। অনেক সুন্দর। তো এখন গিয়ে ধানবাড়িতে পানি নেব, আপনাদের সেগুলো দেখাচ্ছি। আর ধান গাছগুলো আপনাদের দেখাবো। অনেক দিন পর অবশ্য আসছি আজকে, আপনাদের দেখাবো। এই যে আমাদের ধানবাড়িতে চলে এসেছি। এই যে ধানবাড়ি, মানে এইগুলো সব ধানবাড়ি পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো সবাই, এগুলো সব। যখন পানি নিব তখন আপনাদের এখন দেখাবো। আর এই যে মেশিন, তো তখন আপনাদের এখন দেখাবো কীভাবে পানি নেই, ঠিক আছে। আর চলো দেখেন সব সামনে, তো পানি নেওয়ার সময় আপনাদের দেখাচ্ছি। তো অনেকক্ষণ কাজ বাজ করলাম। ওই যে ধানবাড়িতে ধান খেতে ঘাস হয়েছিল প্রচুর, সেই ঘাসগুলো তুললাম। তো এখন গোসল দিয়ে ফ্রেশ হয়ে পানি নিতেছি। পানি নেওয়া শেষ হলে সার দিব, সার আনছি, সার দিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো ওইদিকে পানি নিতেছি, ওইদিকে যাই। সার দেওয়া হলে বাড়ি চলে যাবো। আর প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 4টার কাছাকাছি বাড়ছে। আর আমরা ছিলাম সকাল 9টার দিক, এখন বাড়ি চলে যাবো।
পানিটাই নেওয়া হলে বাড়ি চলে যাবো, এই আর কি। দেখেন কাদো দিয়ে শরীর শেষ হয়ে গেছে। তা তোমার ওখানে হয় নাই? তো এইখানে পাইপ প্রচুর ফাটা, তো এমনিতেই জমিতে পানি হচ্ছে। আমি এই যে এইটা জমি আর ওইটা জমি হাঁটছিলাম, মানে ঘাস হয়েছিল, ঘাসগুলো তুলে দিলাম। তো দেখছেন এখন মানে চকচকা হয়ে গেছে। আর আগে দেখেন এইরকম ছিল, মানে এইরকম ছিল। কালকেও এইটা আর ওই ওই ফাইলটা মানে মানে ঘাস আছে, হাঁচড়িব হাত দিয়ে। হাঁচড়িলে আর কি অনেক সুন্দর হয় মাটিগুলো, আর থোপাইবে খুব তাড়াতাড়ি আর কি। আর এইরকম হ্যাঁ, ধান গাছ কয়েকদিন আগে কাটছিলাম, দেখেন কিরকম হয়েছে, কত সুন্দর। এই যে এইটাতে পানি নেওয়া শেষ, এইটা জমিতে, এইটা জমি আছে, ওইটাতে পানি নিলে এই যে এইটা আর এইটা নিলে সার দিব, সার দেওয়ার পর বাড়ি চলে যাবো আর কি। আর এই যে ওইখানে একটা মেশিন, ওই যে আমাদের ওইখানে একটা মেশিন। আর ওইদিকে পানি নেওয়া শেষ, ওই যে ওই দিক দেখছেন কত বড়, ওই যে ওইখান থেকে এইখান পর্যন্ত কত বড়, যে চাচাতো ভাই। তো পানি নেওয়া হলে চলে যাব বাড়ি। আর খিদে লাগছে প্রচুর পরিমাণে। আর আজকের চরের ভিউটা দেখেন, ওই যে সূর্য আর চরের ভিউটা দেখেন, দেখছেন কত সুন্দর। আজকে মানুষ, আজকে অনেক মানুষ আছে কাজ করতেছে, ওইদিকে আরও অনেক মানুষ আছে, দেখছেন কত মানুষ, অনেক মানুষ। আপনাদের যখন সার দিতে দিব, তখন আপনাদের এখন সার কীভাবে দেয় দিব, সেগুলো আপনাদের এখন ভিডিও করে দেখাবো, ঠিক আছে? অপেক্ষা করে এই যে সার দিতেছে, সার দিলে খুব তাড়াতাড়ি আর কি ধান হয়ে যাবে আর কি। তো আপনাদের দেখাই, সার দেওয়া শেষ হলে বাড়ি চলে যাব। তো আপনাদের সাথে কথা হচ্ছে নদীর পাড়ে, নদীর পাড়ে কথা বলে চলে যাবো। বাই বাই। তো এখন বাড়ি চলে যাচ্ছি, পানি টানি সব নেওয়া শেষ, জমিতে সার দিলাম। তো ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।